আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল ভোরে আজকে একটু মানে কি বলবো, মাথার মধ্যে একটু ভূত চাপ ছিল। তাই ভাবতেছিলাম যে আজকে যেহেতু শনিবার, তো স্কুল বন্ধ, তাই আমি আর আমার চাচাতো বোন মিলে চকে গেলাম। ভাবলাম যে কিছু না কিছু একটু চুরি করে আজকে একটু পিকনিক খেলবো। যাই হোক, এখানে আমি বেশি একটা ভিডিও করতে পারি নাই, যেহেতু হাতে অনেক কিছু ছিল। তো এদিকে আমি আর আমার চাচাতো বোন এই তো সিম নিয়ে নিছি। আমরা কখনোই আর কি এরকম কিছু করি না, কিন্তু কালকে রাত্রে মনে হইতেছিল আমরা একবার একটু ট্রাই করতে পারি। এই তো এগুলা নিয়ে আমরা যেভাবে দৌড় দিতেছিলাম, ফোন টোন একদম সব নইরা গেছিল। যাই হোক, এখানে আমরা অনেক কিছু আনছিলাম, আবার আমাদের খেতেও ছিল। তো এখান থেকেও তারপর এইদিকে আমরা হাঁটতেছিলাম, দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল সরিষা ক্ষেতটাও। আর সকালের আবহাওয়া যেহেতু এমনি অনেক ভালো লাগতেছিল। তারপরে এই তো লাস্টে হাঁটতে হাঁটতে আমাদের পায়ে যে কি অবস্থা হয়েছিল, অনেক কাদা লাগে যে অনেক ভারী হয়ে ছিল জুতা। যেহেতু সকালে শীতের সকাল, তো কুয়াশা ছিল। এদিকে আমরা ওই দিক থেকে পেঁয়াজ নিয়ে আসছি। এগুলো আপাতত কোনো ভিডিও করা হয় না, কিন্তু আমরা এই তো চকে ছিলাম তখন এই ভিডিওটা করছি। আমরা পেঁয়াজ নিয়েছিলাম, এই তো এখন বাসায় এসে এখন সব কিছু আম্মুদের দেখাইতেছি। আম্মুরাও বলতেছিল যে তোদের ধরে রাইখা দিলে ভালো হতো, এরকম আমাদের বলতেছিল। যাই হোক, এইখানে আমি আর আমার চাচাতো বোন মিলে অনেক কিছুই চকে থেকে নিয়ে আসছি। তারপর আমি সকালে যেহেতু এখনও নাস্তা করি নাই, তাই আমি চা খাই নিলাম একটু মুড়ি দিয়ে, আজকে আর কিছু খাই নাই। তারপর আবার আমরা কাজে লাইগা পড়লাম, যেহেতু আজকে একটু পিকনিক বলি আর জুলাবাতি বলি, যাই বলি না কেন। তো এদিকে আমরা সব কিছু এখন ধুয়ে নিমু সুন্দরভাবে। এখন এগুলা যেগুলা এখন ধুইতাছি সব গিলি এখন আমাদের চকে থেকে আনা সব কিছু। তো এই তো আমরা পাকা টমেটো পাইনি, তো কাঁচা টমেটোই নিয়েছি। এখানে মূলা ছিল, সিম ছিল, আর কুমড়ার যেই জালি থাকে বলে এগুলারে, ওই জালি ছিল। তো এই ছোটোটা আনছিলাম ভাজা খাওয়ার জন্য, আর এই বড়টা আনছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। তো আপনারা বুঝতে পারতেছেন সবজি দেখে যে আজকে পিকনিকটা কি হতে পারে, সবজি দিয়ে সব কিছু। তো যাই হোক, এখানে আমরা এখন সব কিছু ধুয়ে কাটাকাটি শুরু করতেছিলাম। তো এখানে আমরা দুই বোন মিলেই আজকে রান্না বান্না করতেছিলাম। লাস্ট ভালোই হয়েছিল সব কিছু। এখানে প্রথমে আমরা পেঁয়াজগুলা কাইটা নিলাম সুন্দরভাবে, যে খিচুড়িতে দেওয়ার জন্য। তারপর আমরা সিমগুলা কাইটা নিলাম সুন্দরভাবে, যেভাবে সব সময় কাটা হয়। তারপর এখানে টমেটো কাটতেছিলাম, অবশ্য কাঁচা ছিল, কিন্তু সমস্যা নেই, যেহেতু চুরির জিনিস তো ওই হিসাবে এতটুকু চলে। আর খিচুড়িতে তেমন বোঝাও যাব না। আর এদিকে মূলা কাটতেছিলাম। এগুলা সব আমিও কাটছি, আমার চাচাতো বোনও কাটছে, কিন্তু আমার হাতে ফোন থাকার কারণে আমি ওটাই ভিডিও করছি। তো এদিকে সস পাতাও কাটতেছিলাম। আর সব কিছু এখানে কুমড়াটাও এত সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল দেখতে, যেহেতু সকালে টাটকা টাটকা সবজি, তো হিসাবে সব গেলাই সুন্দর ছিল। আর এমনগুলো আনি নাই যে খাওয়া যাবে না, তো ভালো খাওয়ারই উপযোগ হয়েছে এমনগুলো আনছিলাম। তো এদিকে অনেকগুলাই হয়েছিল, যেহেতু এটা বেশ বড়ই ছিল ভালো। তো তারপর ছোটটা আমরা কাইটা নিলাম চিকন চিকন করে, গোল গোল করে, যে বেগুন ভাজে ওরকমের মতো। কারণ এটা ভাজা খাওয়ার জন্য আনছি, এটা আমরা ভাজা খামো। এখানে সুন্দরভাবে ওগুলা কাইটা রাখছি। তারপর যেহেতু আমরা চাচাতো বোন, তো হিসাবে আমরা দুইজন মিলে খেলতেছি, তাই আমাদের থেকে আর ওদের থেকে তো সব কিছু আমরা দুইজনে মিক্স করে নিয়ে আসছি। আর যেহেতু পিকনিক, ওই হিসাবে সবার
মানে বাসায় থেকে সবাই সব কিছু নিয়ে আসা এটাই একটু স্বাভাবিক, এটা একটু মজার আনন্দ ব্যাপার। তো আপনারা কারা কারা এরকম বোনেদের সাথে বা মানে খেলেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তো আমার কাছে খুবই ভালো লাগছে দিনটা, সারা জীবন এই দিনগুলোর কথা মনে পড়বো। তো এখনই মানে আমরা আগে যখন আরও ছোট ছিলাম তখন আমরা আরও কত কিছু খেলতাম, কথা বলতাম, তো ওগুলা মনে পড়ে যে আগে আমরা এরকম এরকম করছি। আর এগুলা তো আরও বেশি তো মনে পড়বো যখন কিনা আলাদা হয়ে যাব, একসাথে আর থাকা হবে না, তো তখন এগুলো অনেক মনে পড়বো যে আমরা আগে কতই না আনন্দ করছি। দিন এখানে যেহেতু আমরা খিচুড়ি রান্না করবো, তাই মাংস ছাড়া তো হয় না, তাই হচ্ছে আমি ও মাংস দিলাম, আর হচ্ছে আমার চাচাতো বোন ও মাংস দিল। দিন এখানে সব কিছু হয়ে গেছে, আর হচ্ছে বাসায় লাউ ছিল, তাই হচ্ছে এখানে অল্প করে লাউ দিয়ে নিছি। তারপর হচ্ছে আলু ওগুলাও কাইটা নিছি, এগুলো আর কি বাসা থেকে নেওয়া। দেন এখানে তো চুলা ছিল আমাদের, তো নিচে কিছু না থাকার কারণে আমরা ইটা দিয়ে নিছি। দেন এখানে হচ্ছে এখন আমরা রান্না শুরু করে দিছি সব কিছু কাটাকাটির পরে। আমরা কখন মানে সব সময় এরকম কিছু না কিছু মানে রান্না বান্না করি, তখন আরও ছোট চুলা ছিল, কিন্তু মানে আজকেরটা একটু বড় ছিল, তো তাই খিচুড়িটি সব অনেক বেশি হয়ে গেছিলো। তো এখানে আমরা সব কিছু হচ্ছে কষায় নিতেছিলাম মাংসের জন্য, যেহেতু খিচুড়ি রান্না করবো। এখানে লবণটা এখন পরিমাপ করে দেওয়া যাবে না, যেহেতু খিচুড়ি তো পরে দেখতে হবে লবণ। তো এখানে হচ্ছে মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতেছিলাম। আজকে আমি আর আমার চাচাতো বোন এই দুজনই রান্না করছি। প্রথমে অনেক কনফিউজ ছিলাম যে আসলে আমাদের রান্নাটা কেমন হবে, খাওয়া যাবে কি না, যেহেতু ফার্স্ট টাইম এরকম পাতলা খিচুড়ি রান্না করতেছি। আমরা আগে কখনোই মানে আমি জানি না আমার চাচাতো বোন কখনো রান্না করছে কিনা, বা এমনি মানে রান্না করা হয়েছে কিনা আমি জানি না, তবে আমি কখনো এরকম নিজে হাতে এরকম মানে সবজি সব কিছু কষায়া একা কখনোই রান্না করা হয় নাই। তো আজকে আমরা এরকমভাবে রান্না করতেছি। দেন সব কিছু কষায়া পানি দিয়ে এখন সুন্দরভাবে রাখছি, মাঝখানে আর ভিডিও করা হয় নাই। তো আপনারা মানে দেখতে পারতেছেন হাঁড়িতে এত পরিমাণে ঘন, এত সুন্দর হয়েছে। দিনেই তো বাগার দেওয়ার পর হচ্ছে আমরা সবাই বোনেরা কলা পাতায় নিয়ে বসছি খাওয়ার জন্য, যেহেতু পিকনিক ওই হিসাবে মানে আম্মু বললো যে কলা পাতায় নিয়ে খা, সবার জন্য ভালো লাগবো। তো আমাদের খিচুড়িটা খায় সবাই পছন্দ করছে, আর কালারটা কীরকম হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে আম্মু বাজারে গেছিলো আমার জন্য, এখানে স্কুল ড্রেস আনছে, আমি বানাইতে দিয়ে আসছিলাম ওগুলা। তো যেহেতু কাজ করছি, দেন পরে আমি পরে ট্রাই দেব। আর এদিকে হচ্ছে আম্মু সস আনছে, দেন হচ্ছে নুডলস আনছে, তারপর হচ্ছে পোলার চাল, আটা, তারপর এখানে সাবান, তারপরে এখানে হচ্ছে কাঁচা বাজারের মধ্যে একটা পাতাকপি। দেন এদিকে হচ্ছে আম্মু বিস্কিট আনছিল সকালে খাওয়ার জন্য, যেহেতু আমি চা দিয়ে খাই। তো এখানে আরও সবজি আনছি, এখানে হচ্ছে আনছে সস পাতা, তারপর হচ্ছে মরিচ, এগুলো আনছে। দেন হচ্ছে আলু, তারপর শসা, ফুলকপি, তো এগুলা মানে আজকে আনছে সিম, তারপর এদিকে শসা, হ্যাঁ। তারপর হচ্ছে আম্মু এখানে হচ্ছে বিকাল দিকে আজকে আবার একটু সেমাই রান্না করতেছিল, দেন এখানে একটু আমি ভিডিও করলাম। তো সেমাইটা আজকে খুবই খুবই মজা হয়েছিল। তো আপনাদের কাদের কাদের সেমাই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে খুবই মজা লাগছে। দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।